হরে কৃষ্ণ সকলকে হরে কৃষ্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ। ন জয়তে আমরা সাংখ্যযোগ 2 নম্বর অধ্যায় থেকে আমরা কিছু অধ্যয়ন করব, আপনারা শ্রবণ করুন। কি আমরা অ্যাকচুয়ালি দেহ নই, আমরা আত্মা, সেটা ভগবান 20 নম্বর অধ্যায়ে আমাদের কি বলেছে সেটা আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করব। সাংখ্যযোগ 20 নম্বর অধ্যায়, 2য় অধ্যায়, 20 নম্বর শ্লোক। না জায়তে শ্রিয়াতে বা কদাচিনো নৈনং ভূতা ভবিতা বা ন ভূয়ো অজো নিত্যং শাশ্বতহং পুরানো ন হন্নাতে হন্নমানে শরীরে। কি বলছে? যে আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যুও হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন। আত্মা পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মার কখনো বিনষ্ট হয় না। প্রভুপাদ তারপরে কি বলেছে? গুণগত ভাবে পরমাত্মা ও তার পরমাণু অনুসদস্য অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। জড়দেহের মতো আত্মার কোনো পরিবর্তন হয় না, তাই আত্মাকে বলা হয় কূটস্থ এবং তার কোনো পরিবর্তন হয় না। তাই যাই হোক, ভগবান এখানে বলেছে যে আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মা কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না ও হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও নবীন। শরীর নষ্ট হলে আত্মা কখনো নষ্ট হয় না। যাই হোক, আমাদের এই সমাজে একটাই সমস্যা, সেটা হচ্ছে এই দেহকেন্দ্রিক সমস্যা। কেউ মন্ত্রী, কেউ মিনিস্টার, কেউ রাজা, কেউ মা বাবা, কেউ মাস্টার, কেউ পণ্ডিত। যাই হোক, সব কিছু হচ্ছে এই দেহকেন্দ্রিক। কিন্তু এর আগেও বহু কোটি কোটি মানুষের তারা মারা গেছে, এখনো যারা আছে তারাও মারা যাবে, ঠিক আছে। কিন্তু এটা একটা খুব দুঃখজনক বিষয়। কিন্তু ভগবান গীতা এখানে কি বলছে? 2 নম্বর অধ্যায় 20 নম্বর শ্লোকে যে শরীর নষ্ট হলেও আত্মার কখনো নষ্ট হয় না। শরীর নষ্ট হলে আত্মা বিনষ্ট হয় না। তার আমাদের যত সমস্যা এই পৃথিবীতে এই শরীরটাকে, ঠিক আছে, এই শরীরটাকে কিভাবে সুখ দিতে পারবো, কিভাবে আনন্দ দিতে পারবো, সেইটা নিয়ে আমাদের এই জগতের সমস্যা। কিন্তু আসলে আমরা উপলব্ধি করতে পারি না যে এই আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, উৎপত্তি হয় না, বৃদ্ধি হয় না। আত্মা চিরনবীন, পুরাতন হলেও চিরনবীন। এটা কিভাবে? না, এই দেহটার মৃত্যু হয়ে যায়। দেহটা আজ এমন একটা বয়স এসেছে, মানে কিছুদিন পরে আমার মৃত্যু হয়ে যায়। আমার মতো সবারই মৃত্যু হবে। তাহলে এই জগতে যে সমস্যা, সেটা কিন্তু আসলে সঠিক সমস্যা নয়। এই দেহকেন্দ্রিক যা সমস্যা, এটা একটা সাময়িক সমস্যা। আসল সমস্যা হচ্ছে যে ভগবান যেটা বলতে চাইছে যে আমরা দেহ নই, আমরা আত্মা। তাহলে এই জগতে যা কিছু হচ্ছে এই দেহকেন্দ্রিক। দেহটাকে কি করলে কল্যাণ হবে সেইটাই নিয়ে আমাদের চিন্তা ভাবনা, যার জন্য এত অশান্তি, ঝামেলা, এত কিছু। কিন্তু এই আমরা দেহ নই, আমরা আত্মা, এই বিষয়টা কারা বুঝেছে? না, বৈষ্ণবরা বুঝেছে। সেই জন্য বৈষ্ণবরা কিন্তু সবসময় কৃষ্ণ নাম জপ করছে, সবসময় হরি 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 করছে, কৃষ্ণ নাম জপ করছে।
তারা জগতে যাই হয়ে যাক, কোনোভাবে তাদের কোনো টেনশন নেই, তারা সবসময় কৃষ্ণ নামের মধ্যে মাতাওয়ালা আছে। তা আমি এটাই বোঝাতে চাইছি যে আপনারাও এটা উপলব্ধি করার চেষ্টা করুন যে আমরা দেহ নই, আমরা আত্মা। আমাদের বহুবার জন্ম হয়েছে, আবার বহুবার মৃত্যু হয়েছে, এবারও জন্ম হয়েছে, এবারও মৃত্যু হবে। সেই জন্য এই আমরা দেহকেন্দ্রিক এই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এই যে ঝগড়া অশান্তির কোনো মানে হয় না। ঠিক আছে, এর জন্ম হয়েছে মানে মৃত্যু হবে। আমাদের জন্ম কেন হয়েছে সেটাই আসলে আমরা উপলব্ধি করতে পারি না। একটাই কারণ, সেটা হচ্ছে কৃষ্ণ ভজনের জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, সেটাই ভগবান এখানে বলতে চেয়েছে। তা এই দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আপনারা প্রত্যেকে গীতা পড়বেন, তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন যে আমাদের এই জগতের জন্ম কেন হয়েছে। কারণ আমরা তো অ্যাকচুয়ালি দেহ নই, দেহটার মৃত্যু হয়ে যাবে, তাহলে আত্মার কল্যাণ কী করে হবে বলুন? আছে কোনো সলিউশন? আছে কোনো ডাক্তার, হসপিটালে, নার্সিংহোমে বা কোনো বিদ্যালয়ে? কোথাও নেই। একমাত্র আছে আধ্যাত্মিক কেন্দ্রে, যেখানে ভক্তরা থাকে। ভগবানের কাছে আপনি, ভক্তের কাছে গেলে আপনি এই আমি দেহ নয় আত্মা, কী করলে আত্মার কল্যাণ হবে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। আত্মার কল্যাণ কোনো সমস্যা না, একটাই কাজ, সেটা হচ্ছে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র, কৃষ্ণ নাম করতে হবে, তাহলে আত্মায় কল্যাণ হবে। কারণ আমাদের দেহটা খায়, দেহটা যখন চলে যায় তারপরে কিন্তু দেহ খায় না। তাই অনেকে বলে যে আত্মারূপে ভগবান, আত্মা খায়। আত্মা খায় না, দেহ খায়। ঠিক আছে, দেহ, আত্মা যদি খেত তাহলে দেহটা চলে যাওয়ার পরে আমি খেতে পারি না। সেই জন্য আত্মা কি খায়? একমাত্র কৃষ্ণ নাম। ঠিক আছে, সেটাই করতে হবে। সেই জন্য আমাদের জন্মটা হয়েছে, সেটাই সবাই উপলব্ধি করার চেষ্টা করুন আর কৃষ্ণের নাম করুন। হরে কৃষ্ণ। সকলে আপনারা গীতা পড়ুন এবং সব কিছু জানতে পারবেন। আমাদের প্রভুপাদের এই সুন্দর গীতা, আপনারা গীতার মাধ্যমে এই জগতে সব কিছু উপলব্ধি করতে পারবেন। গীতাই হচ্ছে আমাদের ম্যানুয়াল বুক। আমাদের মনুষ্য জন্ম আমরা পেয়েছি, জন্ম হয়েছে মানে মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পাটে কোথায় যেতে চান সব কিছু আমাদের গীতায় লেখা আছে। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।